কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই প্রশ্ন আমার কাছে বহু লোক করে, আজকে আপনাদের সঠিক উত্তর দিয়ে যাই, আপনারা বলবেন। একজন আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু, হিন্দুর প্রায় মন্দিরে সোনা চুরি হয়। তাকান, হ্যাঁ না না বলুন। ভগবানের মন্দিরগুলোতে হিন্দুদের দেখবেন প্রায় জায়গাতে ভগবানের গা থেকে সোনা চুরি হয়। জোরে বলুন, হ্যাঁ না না হয় কি না? আপনাদের এলাকাতে হয়, আমাদের এলাকাতে হয়। তবে শুনে রাখুন, একজন আমাকে প্রশ্ন করে, ওই মাটির মূর্তি, পাথরের মূর্তি ভগবান যদি থাকবে, তাহলে যখন মালাটা খুলে নিচ্ছে তখন ভগবান তাকে শাস্তি দিল না কেন? যদি ভগবান থেকেই থাকে, আমাকে প্রশ্ন করে। আমি একটা উত্তরেই শেষ করব। আপনারা আমাকে এই যে আপনারা উত্তরটা দেবেন। ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে ভগবান প্রতিবাদ করে না কেন? আপনারা উত্তর দেবেন। ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, একজন মাস্টারমশাই গার্ড দেয় কিনা? জোরে বলুন, হ্যাঁ না না জোরে বলুন। সেই সময় যদি মাস্টারমশাই দেখে একটা ছেলে ভুল লিখছে, মাস্টার কি বলে, তুই ভুল লিখছিস? দেখে তবু চুপ করে থাকে, যা লিখছিস লেখ, রেজাল্টে তোর বোঝা যাবে। আর যদি কেউ ঠিক লেখে তাকেও বলে না, তুই ঠিক লিখছিস না ভুল লিখছিস। কেন? এখন নয়, রেজাল্টে বোঝা যাবে। মায়েরা তাকাবেন, ভগবানের শরীরে যখন গহনা চুরি করে ভগবান চুপ করে থাকে না, থাকে কেন? কর কর, তোর রেজাল্টে তুই বুঝবি তোর কি হবে। তাকাবেন। আর যিনি ভক্তি দিচ্ছেন, পুজো করছেন, তাকেও কিছু করেন না কেন? তুইও করে যা, ভক্তি দিয়ে যা, তোর রেজাল্টে তুই বুঝতে পারবি। মায়েরা বলুন, কৃষ্ণের পরম বন্ধু সুদামা, এমন এমন দিন গেছে 4 দিন ধরে এইদিকে কেউ গেলে তার দিকে। তবে আমাদের সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো? কীর্তন শুনতে এলে বলুন, সবচাইতে প্রিয় জিনিস কোনটা? চটি। দেখবেন, কিছু নিয়ে যাক না নিয়ে যাক, চটি দেখবেন। আর চটি না নিয়ে হলেও তো নয়, কিছু কিছু বাজে ভক্ত আছে, তারা দেখবেন পুরনো চটিগুলো দিয়ে নতুন চটিগুলো নিয়ে যায় আর কি। আপনি যে চটি খুলবেন তার উপায় নেই, ও কিন্তু পুরনোগুলোকে চেঞ্জ করে নতুন, এরকম পার্টি 2-4টা থাকে আর কি। হ্যাঁ, এরা কীর্তন শুনতে আসে না, চটি পাল্টাতে আসে। বাবা বস, বাবা বস, হরে কৃষ্ণ। মা চলে গিয়ে ছা যাবে না কেন? তাকান যে যেখানে বসে আছেন। তাহলে আপনারা বলুন, কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, এমন রিভাবটা কমান, এমন দিন গেছে 4 দিন ধরে উনান ধরে নাই, কিন্তু কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তাকাবেন, কৃষ্ণ নাম করতে ছাড়ে নাই। তবু কি সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল? তখন করে নাই। এত ডেকেছে অভাবে, তোর অভাব হোক ডাক, তুই রেজাল্ট পাবি। কি পেয়েছিল মা? একদিন সুদামার ভাঙা ঘরটা দালান হয়েছিল, আর তার স্ত্রী ভিখারিনী ছিল, রাজরানী হয়ে গিয়েছিল। আর যদি বলেন যে অপরাধ করেছিল কে? শিশুপাল। কটা করেছিল? 1, 2, 3, 4 করতে করতে 100 করেছিল। 100 কর, 101 হোক, তারপর দেখ তোকে কী করি। এই জন্য যারা সমাজে অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, আপনাদের দেখার দরকার নাই। 101 হয়ে গেলে তিনিই দেখে নেবেন, আপনাদের চিন্তা নেই। দেখে নেবেন কি অবস্থায়, রেজাল্টে বুঝতে পারবেন। ওই জন্য কারো জন্য অপেক্ষা করে লাভ নাই। কে কি করছে না করছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব নয়। দায়িত্ব কার? স্বয়ং ভগবানের। তিনি বিচার করবেন, তার উপর সব কিছু ফেলে দেবেন। 2 ভাই মিলে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস বলে দাও, ওদের মধ্যে যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে আপনারা একবারই 2জন কীর্তন শুনতে এসছেন, একজন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। শ্রীবাসে এই যে তোমাদের মধ্যে ছোটো ভাইকে আমি, কি নাম তোমার? আমার নাম হলো নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। যেই না নাচতে শুরু করেছে, শিবাস বলে, হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে প্রভু বললো তুমি কোনো জন্মে কৃপা পাবে না, আর তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো। সঙ্গে সঙ্গে বলছে আমি যদি হতাম তাহলে তো বিষ খেয়ে মরে দিতাম। শিবাস বলছে, মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না,
100 জন্ম না হয় গৌর গৌর বললে কেঁদে বেড়াবো। গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাব। হরিব 3 ঘন্টার কীর্তন শুনতে সে কত কাণ্ড দেখতে পাচ্ছি। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 3 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। এদিকে আবার দেখবেন অনেকে দেখবেন মিথ্যা কথার যন্ত্রটি সামনে নিয়ে থাকে। সেটা কি বলুন তো, হঠাৎ করে ফোন আসে নাই, হ্যাঁ যাই যাই যাই, ডাকছো যাই, মানে চলে গেল আর কি। কেন বলুন তো, ওটা একটা পথ বটে। তাহলে 3 ঘন্টার কীর্তন শুনতে সে 3 বার উঠতে হয়, বসতে হয়। আর মুকুন্দ সরকার বলল আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, মা হয়ে যদি ধৈর্য না থাকে, আপনার বাচ্চা যখন পড়তে বসবে, আপনার বাচ্চাকে আপনি একবারের জন্য বলবেন না পড়তে হবে না, চুপ কর, যা খেলা কর গিয়ে, তোর ধৈর্য নেই, এ কথা বলবেন না। আপনারই তো ধৈর্য নেই, আপনার বাচ্চার থাকবে কি করে? আমার যা নাই আমার ছেলের উপর বর্তিয়ে দেবো কেন, চাপ দেবো কেন? অনেক মেয়েরা বলে আমার ছেলে খুব চঞ্চল, আমি এত ছিলাম না। তুমি কি করে জানলে? তোমার বাবা আমাকে জিজ্ঞেস করো, তুমি তার চেয়ে বেশি ছিলে কেন? তোমার রক্ত কিন্তু তার শরীরে বইছে। এই জন্য মা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার না তাই ভগবান নেই। দেখবেন মহাভারতের দিকে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ছিলেন, ভগবান পেলেন। আর শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। মুকুন্দকে বললে মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু মাথায় হাত দিয়ে বলল মুকুন্দ তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি যাও, বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই তোমার রোগ ভালো হয়ে যাবে। আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তোমার একটা দায়িত্ব রইল। বলে কি? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা বাড়ির যারা বড় ভাই হয় তারা ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে ফিরিয়ে দিলাম। কিন্তু শোনো, তুমি গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর কি করবে? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে। মুকুন্দ সরকার একটা ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলো মা। সেই সময়কার বাংলার নবাব ছিল মালদার মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে একবার যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে এক জায়গায় গেলে। বলে কোন জায়গায়? তুমি যদি শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির যেতে পারো, ওখানে মুকুন্দ সরকার আছে, সে চিকিৎসা করে, তবে সাবধান থাকবে, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো তাহলে আমাকে তো করবে না, আমি তো নবাব। বলছে না, তুমি ফকির সেজে যাও, তোমাকে যেন চিনতে না পারে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো কোথায় মা? শ্রীখণ্ডে। জিজ্ঞেস করছে এই যে গোপীনাথ মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো ওই যে গো, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো না না, শুধু তাই নয়, দেখবে কীর্তন গান হচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো না না, দেখবে মন্দিরে চূড়া দেখতে পাবে, ওই লক্ষ্য করে চলে যাও, লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা দেখান, মুকুন্দ সরকারের দরজায় গিয়ে দেখলো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ বললো বাবা আমাকে একটু রাস্তা করে দাও। বলে কেন? আমি গরিব লোক, মানে নবাব ফকির সেজে এসেছে, কাউকে চিনতে দিচ্ছে না, আমি গরিব লোক, আমাকে একটু দাঁড়াতে দাও। সবার মায়া হলো, নবাবকে দাঁড়াতে দিল, চিনতেই পারলো না, ভাবলো ফকির বটে। নবাব মনে মনে ভাবলো মুকুন্দ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে তুমি গোবিন্দের ভজনা করছো, এর থেকে আমি নবাব বুঝতে পারলাম কেন তোমার চিকিৎসা ভালো হয়। সকালবেলায় গোবিন্দকে স্মরণ করে কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করে, তার জীবনে কাজ সফল হবে। সবাইকে বলে গেলাম বাচ্চাদের পড়াশুনো করাবেন, তাও বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে এটা বলবেন, আগে মন্দিরে গিয়ে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, তোর বাবা মাকে প্রণাম কর, মানে আমাকে তোর বাবাকে প্রণাম কর। এগুলো শিক্ষা আপনি দেবেন। তখন দেখবেন আপনার বাড়িতে বড় বয়োজ্যেষ্ঠ কেউ এলে বলতে হবে না, সে গিয়ে প্রণাম করবে, আপনাকে বলবে আপনার ছেলে খুব ভালো। বলে কেন? এলাম আর প্রণাম করলো। তার মানে কি? আপনি শিক্ষা দিয়েছেন। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। যার মায়ের নীতি ভালো, তার ধ্রুবর মতো ছেলে হবে না কেন? এই জন্য ছেলে যদি কৃষ্ণ ভক্তকে বা কোনো মানুষকে দেখে প্রণাম করে, আপনাকে বলে আপনার ছেলে খুব ভালো, মায়েরা আনন্দ হবে না? এই জন্য ছেলেকে নীতি শেখান, কিছু শেখান, দেখবেন ছেলে বড় হয়ে বলবে বাবা বাবা মাকে জন্য খুব উন্নতি চাইবে, লোকে বলবে খুব কৃষ্ণ ভক্ত সন্তান। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কি করেছে? যখন গোপীনাথে ভজন করছে, নবাব দেখছে, মুকুন্দ বলছে প্রভু ওগো গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে গোপীনাথে শোনো শোনো, সোনার মন্দির নাই বা রইল, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। আপনাকে ডাকছি, আস্তে 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 আপনাকে ডাকছি, চশমা পরে, এই যে আপনাকে উঠুন একবার, উঠুন, আপনাকে ডাকছি।
আপনি চশমা পরে আপনাকে ডাকছি, উঠুন এবার উঠুন, আপনাকে ডাকছি উঠুন। চশমা পরে, না না আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। মানে অনেক দূরে নবাব দাঁড়িয়ে আছে তো, নিয়ে এত বয়স হয়ে গেছে নবাবের, বসে পড়েছে চশমা পরে, বলছে আপনাকে বলি নাই, তিনজন উঠতে চেষ্টা করেছিল। তো নবাব বলল, নবাব তো হোসেন শাহ ফকির সেজে এসছে, এই যে বাবা আমাকে ডাকলে? বলে হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে তোমার, কী হয়েছে? নবাব হোসেন শাহ বললো, আমার পেটের যন্ত্রণা। দেখি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ দেখি 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 কী হয়েছে দেখি, আমার পেট, দেখি দেখি কী হয়েছে। এক কাজ করো, জামাটাকে খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাবকে বলছে জামাটাকে খুলে ফেলো তো। তাকাবেন, যেই না জামাটা খুলে ফেলেছে অমনি সঙ্গে সঙ্গে বললো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত আমি বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় এখনই দেখবে আমি কে এসেছি। ফকির সেজে এসেছি বলে তুমি ভাবছো কি? আরে গড়াগড়ি দাও। যেই না নবাব মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ? বলে কি? আমি যে না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক একটু মাটিতে পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। দেখি 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 একবার হাঁ করো তো। যেই না হাঁ করেছে নবাব, মুকুন্দ সরকার আসল সুরটা দিয়েছে আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, তার মানে কি? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। আপনাদেরকে বলতে চাই, এদিকে তাকাবেন, আপনাদেরকে বলতে চাই, বাড়িতে যদি কোনো বৈষ্ণব যায় তার চরণ ধোয়া জল বাড়িতে রাখুন। প্রমাণ কি? গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর 10 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যাবে। পরম বৈষ্ণবের চরণ জল আপনি বোতলের মধ্যে রাখুন, দেখবেন বোতলের জলটা প্রথমে ঘোলা লাগবে, তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল, আধুনিক যুগে ছেলেরা কি বলবে? জীবাণু থাকবে। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিন, বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, যার চঞ্চলতা আছে, অস্থিরতা আছে তাকে দিন, দেখবেন বৈষ্ণবের কৃপাতে তার মাথা ঠান্ডা হয়ে যাবে। কারণ শাস্ত্র বলেছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা নয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যেই না নবাব, আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, যারা মনে করে MA BA পাস করার পর হরিনাম শোনার দরকার নাই, আমি চাকরি পেয়ে গেছি বাস, আমার আর শোনার কী দরকার আছে, তাদের জন্য বলে রাখলাম, কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে 3টে গোপালকে কোলে নিয়ে আমি যেখানে বাসায় আছি সেখানে গিয়ে প্রণাম করতে গেছে। এবং গোপালকে নামিয়ে আমাকে প্রণাম করছেন কেন? গোপালকে রেখে নমস্কার করুন, বরং আমি গোপালকে প্রণাম করি। 3টে মেয়ে বললো, আপনার কীর্তন শোনার জন্য কলকাতা থেকে এলাম। বলে কেন? কলকাতায় পান না? বলে পাই না সব জায়গায়, বলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি। তো এসেছে মা, স্টেজের উপরে গান, 3টে গোপালকে নামিয়ে 3টে মেয়ে সামনে বসে আছে, কীর্তন চলছে, খুব উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছে, কিন্তু কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। সব মেয়ে পালিয়ে গেল কীর্তনের শেষে, প্রণাম করে ওই মেয়ে 3টে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম একজনকে, আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, গড়াগড়ি দিচ্ছেন কেন? তখন ভদ্রমহিলা বললেন, আসলে না, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড় থাকে, যদি কেউ মারা যায় তবে তার একটা কাপড়ও চিতাতে দেয় না। যেমনটি এসেছিলে তেমনটি তুমি যাবে। দাদা, সব যদি খালি হাতেই যায় তো পোশাক ময়লা হলে কি হয়? আমি তো ভক্তের আপনি কি করেন, হাউস ওয়াইফ নাকি? বলে না না, একটা ছোটোখাটো কাজ করি। বললাম কি করেন? শুনলে চমকে যাবেন। যারা শিক্ষিত আছেন, নিজেকে শিক্ষিত মনে করেন, ভগবানকে বিশ্বাস করেন না, ভগবানকে হেট করেন, অনেকে দেখবেন আমাদের হিন্দু সমাজ ঘৃণা করে, অনেক খারাপ খারাপ কথা বলে, তাদের জন্য বলে রাখি, যারা শিক্ষিত হয়ে ভগবানকে ভজনা করে না তার জন্য বলে রাখি, মেয়েটি বলছে আমি কলেজের প্রফেসর। বাহ, অধ্যাপিকা? হ্যাঁ, আমার স্বামীও তো। আপনি গোপাল নিয়ে এসছেন? বলে কেন আনবো না, অসুবিধে কী আছে? না না, আপনাকে দেখে আমার ভক্তি হচ্ছে। এখনকার এডুকেটেড মেয়ে ছেলেরা যারা হয় তারা তো ভগবান ভজনা অনেকেই করে না। উনি তখন বললেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন। উনি বললেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। উনি বললেন, ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি এত ছয় মারছে, জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, তার স্ত্রী অনুষ্কা, এবং সে ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন তিনি হলেন রোহিত শর্মা, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। এত সুন্দর সুন্দর উদাহরণ দিলেন। আমি বললাম, শুনুন, যদি আপনি আমার চাইতে ছোট না হতেন আপনার চরণে একটি প্রণাম করতাম।
আপনি জগতের মেয়েদেরকে শিখিয়ে দিলেন, আপনি এত বড় একটা পোস্টে থেকে। না না, আমি তা শুধু নয়, আমার স্বামীও প্রফেসর। ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি গোপালের, তারপর আমি স্নান টান করে মঙ্গল আরতি করি, তারপর আমি প্রসাদ তৈরি করি, ভগবানের চরণে তুলসীপত্র দিই, আমার ছেলেকে দিই, আমার স্বামীকে দিই, আমি দিই। উনি যায় এক কলেজে, আমি যাই এক কলেজে, আমার ছেলে যায় একটা কলেজে পড়াশুনো করতে। আমাদের জীবন দিব্যি ভালো আছে। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, অনেককেই প্রশ্ন করা হবে, আপনি কি প্রসাদভোজী না মাংসভোজী? যদি প্রশ্ন করা আপনি প্রসাদভোজী না মাংসভোজী, তাহলে দেখবেন বেশিরভাগ উঠবে আমরা মাংসভোজী। আমি তাদেরকে বলবো, প্রসাদভোজী হন না, প্রতিদিন নয়, অন্তত সপ্তাহে একদিন। কোন দিন সবাইকে বলে যাই, অন্তত বৃহস্পতিবার, গুরুবার এই প্রদীপ পালের কথাটা মাথায় রেখে অনেক কাজ করুন। আজকে শুধুমাত্র আপনাদের জেলায় জেলায় নয়, 18টা জেলায় আমি ঘুরে বেড়াই, প্রতিটি জেলায় আমার ভাগ করা আছে। এই 7 দিন এখানে, 7 দিন ওখানে, প্রত্যেকটি জেলায় জেলায়। আপনারা দেখলে চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে যারা আমার ইউটিউব করে, ক্যামেরা করে, দেখতে পাবেন কাতারে কাতারে ভক্ত, গাড়ি ঘোড়া আসছে। লোক বোম্বের মতো জায়গাতে দেখতে পাচ্ছি 10,000 ভেতরে, 10,000 বাইরে দাঁড়িয়ে আছে। বোম্বের একজন ভদ্রলোক, ওনার মেয়ে থাকে, আমাকে বললেন এখনই বন্যা মেয়ে থাকে, তো 10,000 লোক ভেতরে, স্টেজের ভেতরে, 10,000 লোক বাইরে। হায়দ্রাবাদে যারা থাকে, এখানকার সোনার দোকান করে, তাকে দেখে নেবেন 35,000 লোক, বিরাট বড় স্টেডিয়াম, 35,000 লোক থই থই করছে। বলে কেন? আপনার শুনছি বলে চলে আসছি। একজন উৎপল শর্মা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্য দেশ, সেখান থেকে আমাকে বলে, আপনি আসুন, সমুদ্রের দ্বীপে দ্বীপে একটা করে গ্রাম আছে, মানে জায়গা আছে, সমুদ্রের দ্বীপে দ্বীপে সন্ধ্যাবেলায় কেউ টিভি চালায় না, আপনার কীর্তন শোনে। এখানে একটা সমস্যা আছে, ছেলেরা মেয়েকে বিয়ে করে, 2-4টা ছেলে হয়, আর সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে দেয়। এটা আপনাকে সে সমাধান করতে হবে, আমরা পারি না, কারণ আপনাকে এরা গুরু বলে মানে, এত ভক্তি এদের। তা আমি সেই জন্য মনে করি, আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ এসে খালি বলে, দাদা পরিবর্তন হয়ে গেলাম, ছিলাম একরকম, হয়ে গেলাম একরকম, পরীক্ষা করে দেখলাম সত্যি তো জীবন আমার পাল্টে গেল। দাদা ছিলাম এক, হলাম এক। আপনাদেরকে বলবো, আপনারা যারা ছিলেন এক, তারা হবেন এক। শুধু 1 মাস পরীক্ষা করে দেখুন। কি? বৃহস্পতিবার দিন নিরামিষ হাঁড়ি করা আছে, জোরে বলুন হ্যাঁ না। তার মধ্যে আপনারা আতপ চাল কিনবেন, নিরামিষ হাঁড়ি করাতে আতপ চালে রান্না করে, সবজি ডাল ভাজা করে, তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে দেবেন। সেই প্রসাদ আপনাদের বাড়ির প্রত্যেকে থালা থালায় সেদিন দেবেন। ছেলে প্রশ্ন করবে, মা এটা কি দিচ্ছ? বাবা আজকে ভগবানের প্রসাদ দিচ্ছি। সারা মাস না খেতে পারেন, অন্তত সপ্তাহে একটা দিন করুন না। দেখুন, লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে স্কুলে ভর্তি হন, তবে তো আপনি উঁচু জায়গাতে যাবেন। আপনি স্কুলে ঢুকলেনই না, আপনি স্কুলের মর্ম কি জানবেন, শিক্ষার মর্ম কি জানবেন? ধর্মের লাইনে ঢুকলেন না, আপনি ধর্মের মান জানবেন কি করে? যে ঢুকতে পেরেছে, যে ডুবতে পেরেছে, সে জীবনে পরিবর্তন হয়ে গেছে। যে ডুবতে পারে নাই, শুনলো আর চলে গেল, যখন ঠকবে শরীরে কঠিন রোগ হয়ে যাবে। একবারে পরিষ্কার প্রমাণ, বাড়ির লোক, আপনার কঠিন শরীরে রোগ হবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই বাঁচি। আপনি মরে যাবেন, ভাববেন সংসার চলবে না। প্রধানমন্ত্রী মারা গেলে কি দেশ অকাজ হয়ে যায়? আরেকজন মন্ত্রী হয়। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালের ওপরে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে, সংসার দিব্যি চলছে, শুধু আপনি চলে যাবেন। কেউ কারো জন্যে সংসার অপেক্ষা করে না। আমি আপনাদের বলতে চাই, সংসারের কর্তব্য কর্ম করুন, আসল কর্তব্য কেউ ভুলবেন না। একাই এসেছেন, একাই যেতে হবে। কীর্তন শুনতে সে 2-4 জনকে ইশারা করে, চ তুই যে বললি 1 ঘন্টা বসবো, নিয়ে যাবো, চ। ওকে বলবেন যে আমি যখন মরবো তখন আমিও তোকে ডাকবো, চ চ তুই যাবি তো, তখন যাবে না। আর দেখবেন কীর্তন শুনতেছে, চ হ্যাঁ যাই, চ হ্যাঁ যাই, দেখবেন এটা না না এগুলো হয় আর কি। তো সবাই লক্ষ্য করুন, মায়েরা যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার যেই না আসল ওষুধ। আরেকটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলছে, আমি দাঁতের ডাক্তার। বাহ, আচ্ছা। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? যে গোপাল নিয়ে আসছে, 18 বছর বয়স, ও বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। প্রদীপবাবু আপনি কি করে করেন? আপনি তো কীর্তন করেন। আমরা কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলে বুঝলাম না। বলছে তুমি তো মেয়েদের বাইরেটা পরিষ্কার করো, সুন্দর করো বিউটি পার্লারের কাজ করে, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। মুকুন্দ সরকারের যখন রোগ ভালো হয়ে গেল, নবাবে যখন রোগ ভালো হয়ে গেল, চিৎকার করে বলল, মুকুন্দ
কে, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখলে আমি সারা বাংলার নবাব হোসেন শাহ? এ কি নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে নিয়ে যাব মালদাতে গৌড়ে, আমি মুসলমান হতে পারি, নবাব হতে পারি। আমার গৌড়ে গিয়ে তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবে, গরিবের চিকিৎসা করবে। মায়েরা, মুকুন্দ সরকার মহাপ্রভুর মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে বলল, প্রভু বলে দা হে গোপীনাথ বলে দা, গোপীনাথ আমি মুসলমানের বাড়ি যাব কি করে? ভগবান বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন সবাই, ঈশ্বর যা করে তা বলছেন মঙ্গলের জন্য, কিন্তু ভেবে বলবেন, এখন আমি আপনাদের বেঁকিয়ে দেবো। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। দু চারজন চুপচাপ আছে, উল্টো কিছু হতেও পারে। ঈশ্বর যা করে তা। এখন যদি অঝরঝরে বৃষ্টি আসে, আপনি বলছেন মঙ্গলের জন্যে, যিনি বংশীধরবাবু করাচ্ছেন তার কি অবস্থা হয়? বেশ, সে না হয় গেল। আপনি এদিকে সবার লোকের জন্য বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেল, নিয়ে গিয়ে যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থায়? বাজে বকবেন না, যান এখান থেকে, বাজে বকবেন না। তাহলে আর যদি ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়, ঈশ্বর যা করে, আপনি যা বলেছেন ঈশ্বর মঙ্গলের জন্য করে। নিজের মঙ্গল হলে ভালো, আর অমঙ্গল হলে ঈশ্বর মঙ্গলময় নয়। মায়েরা, মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল। ভালো করে লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, তাকে একটা মেয়ে তাল পাতার পাখায় পাখা হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক, এই কথাটা মনে রাখবেন। মুকুন্দ গাইছে আর নবাবকে একজন মেয়ে হাওয়া করছে। গোপীনাথের মন্দিরে গাইছে, সবাই মাথায় কাপড় নিয়ে একটু উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহা বরিহা। অষ্টাদশ শতকে ইউরোপে মহিলাদের মধ্যে ছাতার জনপ্রিয়তা ছিল। পুরুষরা মনে করত যে ছাতার ব্যবহার মানেই হচ্ছে একেবারে পৌরুষের অপমান। কোন পুরুষ যদি কখনো ছাতা মাথায় দিত, সমাজে তাকে চরম ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হতো। এই সময় জোনাস হানভে এই নামে একজন ফরাসি সমাজসেবী, লেখক, পরিব্রাজক তথা ব্যবসায়ী 1750 সাল নাগাদ ফ্রান্স থেকে কিছু ছাতা নিয়ে ব্রিটেনে হাজির করলেন বিক্রি করবার জন্য। হানভে পুরুষদের মধ্যে ছাতা জনপ্রিয় করার জন্য নিজে ছাতা মাথায় দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন। আর এই উদ্ভট দৃশ্য দেখে লোকে হানভেকে ইট, পাথর, পচা ডিম ছুঁড়ে মারতে লাগলো। জয় নিতাই, জয় নিতাই, রিভারটা কমান বাবু, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। ইয়ামা সাউন্ডটা সামনে বক্সটা দিন তো, সামনে বক্সটা দিন একটু। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই, জয় নিতাই। এটা একটা সুযোগ বটে, কি বলুন তো, এটা সুযোগ কি? অন্ধকার হলেই দুই চারজন যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি? হ্যাঁ, যদি শরীর ভারী হয় তাহলে গরমে খুব কষ্ট হয়, আর পাতলা হলে কি হয়? রচনা ব্যানার্জি হন, এতগুলো ভাত খায় না, এইটুকু খায়। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সবাই মিলে একসঙ্গে মাথায় কাপড়টা নিয়ে। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, রায় গো আমার কান, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চড়াই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, কানু সে বিনোদ। উলধ্বনি। আমার কান, ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ ললা, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ 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 ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদয় ধরে সত্যি তাই। মাইকটা বাজছে, তো এত রিভাবটা দিয়েছে, উনি শুনতে পাচ্ছেন না একবারে, আশ্চর্য ব্যাপার। এত জোরে মানে রিভাব হচ্ছে, আপনি বুঝতে পারছেন ওখান থেকে? কঠিন ব্যাপার। হ্যাঁ, কোথায় হল্ট হচ্ছে? হ্যালো হ্যালো। যদি এনাকে বলার আমার দরকার নেই, আমাদের ওদিকে মাইকম্যানরা ওখানে বসে একটা কানে মেশিন নিয়ে চুপচাপ বসে থাকে, চুপচাপ ওখান থেকে স্থির একবারে। যদি কেউ চলে যায় এবার বাইরে, আবার একজনকে দিয়ে যায় চুপচাপ, মানে উনি সবচাইতে বেশি মন দিয়ে শোনেন যে কোথায় রিভাব হচ্ছে, কোথায় কম হচ্ছে, কোথায় কী হচ্ছে, কোথায় দিলে ভালো হয়। এগুলো মাইকম্যানদের দায়িত্ব থাকে। সবাই মিলে মাইরা ওতারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, তারে বিনোদ 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 বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ নিতাই গৌর হরি বল। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। এই দেখুন, যে মালাটা গেঁথেছে সে সুন্দরী, আর যে মালাটাও সুন্দর। যে মালাটা গেঁথেছে যে মেয়েটা, সেও সুন্দরী। কি বলছে? ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ। উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো,
কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যা ফিরে যা শিখণ্ডে, ফিরে যা যা ফিরে শিখণ্ডে, ফিরে যা ফিরে যা শিখণ্ডে, ফিরে যা আজ ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে 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 গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাও। দারে দারে গিয়া চরণে হরির নাম ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আজ্ঞা মুকুন্দ ও যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শিখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা শিখণ্ড, উপনীত হইলা, উপনীত। বল বল হরি বল, বল 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 হরি বল, বল বল। আগে জন্মে প্রভুর সঙ্গ পাব, কি জন্মে প্রভুর সঙ্গ পাব, এক জন্ম কেঁদে বেড়াব, এক জন্মে প্রভুর সঙ্গ পাব, 101 জন্মে প্রভুর নিতাই গৌর, 100 জন্ম এক জন্মে প্রভু, কি জন্মে প্রভুর সঙ্গ পাব। কেঁদে কেঁদে মুকুন্দ গাইছে আমার মন, আমার মন মন, তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া, উলধ্বনি মন মদন মন মন্দিরে মদন মান দাঁড়াবে গো আসি ডাকিয়া, উলধ্বনি মন্দিরে মদন মোহন দাঁড়াবে কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া 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 তব নাম লইয়া, হরি বল হরি বল, কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কাঁদিয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া, নয়ন জলে বুক ভাসাইয়া
মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া আমার দাঁড়াবে গোয়াসি ডাক। তাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলছে শোনো, দু ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ নিতে এসছে, চলো আমরা একবার সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাই, ওরা দুজন আমাকে দর্শন করুক। মহাপ্রভু চলে যাচ্ছে শিবাসকে নিয়ে কীর্তন গাইতে গাইতে, আর মুকুন্দা নরহরি দেখছে। দেখুন কিভাবে, সুরধ্বনি তীরে তেরা মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে এ হ্যাঁ হ্যাঁ সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে এ সুরধ্বনির তীরে তীর মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে করে করতালি নিত হরি ধ্বনি করে কর করে করতালি নিত হরি ধ্বনি করে কর। মায়েরা যার যেমন ভাব তার তোমার লাভ। ছোট ভাই বলছে দাদা ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে, হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। মায়েরা ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, অন্তরে যার শ্যামে নাচে বাইরে ও গোড়াই নাচে, অন্তরে যার শ্যামে নাচে বাইরে ও গোড়াই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবায় বালক সঙ্গে এ উলধ্বনি সমবায় বালক। মায়েরা